সুমন, তুমি কি জানো আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন? স্যার, আমি শুনেছি বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের প্রভাব আমাদের দেশেও পড়েছে। জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। একদম ঠিক। মূল্যস্ফীতি বেড়েছে, ফলে মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে গেছে। এ অবস্থায় আমাদের কি করা উচিত বলে মনে হয়? স্যার, আমি মনে করি স্থানীয় পণ্যের উৎপাদন বাড়ানো এবং সাশ্রয়ী জীবনযাপন করা প্রয়োজন। খুব ভালো পরামর্শ। নিজেরা উৎপাদন বাড়ালে বিদেশি পণ্যের উপর নির্ভরশীলতা কমে যাবে। তুমি কি লক্ষ্য করেছো জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের দেশের উপর কিভাবে পড়ছে? হ্যাঁ স্যার, আমি পত্রিকায় পড়েছি বন্যা এবং ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে গেছে। এছাড়া গ্রামাঞ্চলে অনেক ফসল নষ্ট হচ্ছে। ঠিক বলেছ। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তুমি কি জানো এর সমাধানে আমরা কি করতে পারি? স্যার, আমি মনে করি বেশি করে গাছ লাগানো এবং কার্বন নিঃসরণ কমানো দরকার। হ্যাঁ, এবং মানুষকে সচেতন করাও গুরুত্বপূর্ণ। তোমরা নিজেরা এগিয়ে এলে পরিবর্তন সম্ভব। তোমার কি মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো উন্নতি দরকার? স্যার, আমি মনে করি গ্রামে শিক্ষার মান আরও উন্নত করা প্রয়োজন। অনেক জায়গায় এখনও ভালো স্কুল নেই। ঠিক বলেছ। অনলাইন শিক্ষা শহরে সহজলভ্য হলেও গ্রামে অনেকের কাছে ইন্টারনেট নেই। কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে? স্যার, সরকার যদি সবার জন্য সুলভে ইন্টারনেট সরবরাহ করে এবং স্কুলে প্রশিক্ষিত শিক্ষক পাঠায়, তাহলে সমস্যা কমবে। একদম সঠিক। তোমার মতো ছাত্রদেরই ভবিষ্যতে এই পরিবর্তন আনার জন্য কাজ করতে হবে। তুমি কি জানো বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন? স্যার, টিভি ও খবরের কাগজে দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায়ই সংঘাত হয়। হ্যাঁ, এ ধরনের সংঘাত দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে। তোমার কি মনে হয় এ থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব? স্যার, আমার মনে হয় দলমত নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে একত্রিত হতে হবে। খুব ভালো বলেছ। দেশের উন্নয়নই সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত। তুমি কিভাবে মনে করো যুবসমাজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে? স্যার, যুবসমাজ যদি সঠিক দিক নির্দেশনা পায়, তারা প্রযুক্তি, কৃষি এবং নতুন উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতি ও সমাজে পরিবর্তন আনতে পারে। একদম ঠিক। তারা যদি মাদক বা নেতিবাচক কাজে জড়িত না হয়ে শিক্ষায় মনোযোগ দেয়, তাহলে দেশ আরও এগিয়ে যাবে। স্যার, আমি মনে করি সরকারের উচিত যুবকদের জন্য বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এটি খুব জরুরি।